বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ গোটা রাজশাহীতে চলছে শোকের মাতম। মঙ্গলবার ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজার পর তাকে নিজ গ্রামে শায়িত করা হয়। বিস্তারিত সানিয়া আহমেদের প্রতিবেদনে। নীরবে দাঁড়িয়েছিল পুরো চত্বর। বাংলাদেশ বিমান বাহিনীর পোশাকে জাতীয় পতাকায় মোড়া একটি কফিন, সামনে দাঁড়িয়ে আছেন তার সহযোদ্ধারা, সঙ্গে পরিবারের সদস্যরা, চোখে জল, মনে গর্ব। তিনি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বাংলাদেশের আকাশ রক্ষার শপথ নিয়ে উড়ার বাসনায় কাটিয়েছেন দিনের পর দিন, কিন্তু ২১ জুলাইয়ের সকালটি হয়ে গেল শেষ উড্ডয়ন। মঙ্গলবার ঘন সাইলেন্স ভেঙে শুরু হয় গার্ড অফ অনার। বাঁশির সুরে সামরিক সেলুট, গর্জে ওঠে ২১ তোপধ্বনি। মাটিতে নয়, আকাশে লেখা থাকে বীরদের গল্প। শহীদের রক্ত বৃথা যাবে না, এই মর্মস্পর্শী স্লোগানের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানালো বাংলাদেশ বিমান বাহিনী। দুপুর 12:30টায় ঢাকার কর্মীটোলায় ফিউনারেল প্যারেড ও নামাজের জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান, সহকর্মী সহ নিহতের পরিবারের সদস্যরা। ঢাকায় জানাজা শেষে তৌকিরের মরদেহ নেওয়া হয় রাজশাহীতে। সেখানে সপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় নগরীর সপুরা কবরস্থানে। যুদ্ধের মাঠে না হলেও প্রশিক্ষণের আকাশে জীবন দিলেন একজন সাহসী পাইলট, তবে রেখে গেলেন কিছু অমীমাংসিত প্রশ্ন। বিমানের যান্ত্রিক ত্রুটি নাকি অদক্ষতা ও সচেতনতার অভাবে ঝরে গেল ফুলবাগানের কলিগুলো? সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।